সরকার পতনের আন্দোলন ছিল, সরকার পতন হয়েছে, কিন্তু সেটাকে আমরা বিপ্লব মনে করি না। উপদেষ্টা পরিষদের মধ্যেই জঙ্গিবাদী দলের নেতা আছেন। তবে খালিদ হাসান নামে উপদেষ্টা পরিষদে যিনি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে আছেন, তিনি চরমোনাইয়ের যে জঙ্গিবাদী সংগঠন এবং হেফাজত ইসলাম নামে যে ইসলামের নামে জঙ্গিবাদী সংগঠন, সেই দুইটা সংগঠনেরই উনি শীর্ষ নেতা, নায়েবে আমির, উপদেষ্টা। ওর সাথে জামাত শিবিরের জঙ্গিবাদরা যুক্ত আছেন। জামাত শিবিরের দিকে দেখতেছি যে বর্তমান উপদেষ্টা পরিষদ ৭১-এর যেই হানাদার ঘাতক বাহিনীর দোসর এবং বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে এই পর্যন্ত এই বিগত আন্দোলনের পট পরিবর্তনের পর যে ব্যাপক হারে দেশে হাজার হাজার পুলিশ হত্যা হলো, থানা পুড়িয়ে দেওয়া হলো, রাষ্ট্রীয় বিভিন্ন এস্টাবলিশমেন্ট পুড়িয়ে দেওয়া হলো, এসব কাজে আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের সারা দেশের সংগঠন আছে, আমরা সব জায়গা থেকে রিপোর্ট পেয়েছি। এগুলো না, সেই প্রত্যাশার সম্পূর্ণ তারা বিপরীত করেছেন। শুরু থেকেই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু তারা সব দলের সাথে কথাও বলেন নাই, তারা সবার প্রতি সুবিচারও করেন নাই। তারা কিছু উগ্রবাদী জঙ্গিবাদী ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলকে নিয়ে সংলাপ বৈঠক করে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন, জননিরাপত্তা ধ্বংস করেছেন এবং সব দলের রাজনৈতিক অধিকার স্বীকার করেন না। এবং তাদের কাছে যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাশিত ছিল, তারা সেটার বিপরীতে বিগত স্বৈরাচারের পরিবর্তে তারা একটা নতুন ভয়ঙ্কর ফ্যাসিবাদী স্বৈরাচারী একটা সরকারে পরিণত হয়েছেন। এটা আসলে কোটা আন্দোলন নিয়ে শুরু। পরবর্তীকালে যখন ব্যাপক হত্যাকাণ্ড ঘটল, এরপর জনগণ বিক্ষুব্ধ হয়ে এটা সরকার পতনের আন্দোলনে পরিণত হলো। কারণ বিগত সরকার আগে থেকেই প্রশাসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে রুদ্ধ করেছেন। তাদের যে বিভিন্ন অন্যায় অবিচারে মানুষ বিক্ষুব্ধ ছিল, আমরা সবাই বিক্ষুব্ধ ছিলাম। তো এই কারণে সরকার পতনের আন্দোলন ছিল, সরকার পতন হয়েছে, কিন্তু সেটাকে আমরা বিপ্লব মনে করি না। তারপরে আমরা প্রত্যাশী ছিলাম যে সরকার পতনের পর দেশে গণতন্ত্র আসবে, সব দল, তাদের ক্ষমতাসীনদের পক্ষ বিপক্ষ সব দলের মানুষ স্বাধীনভাবে তাদের মতপথ নিয়ে চলবেন, দুর্নীতি দূর হবে, খুন-জুলুম ও বিচার দূর হবে, লুটতরাজ দূর হবে, দ্রব্যমূল্যের দাম কমবে, মানুষ শান্তি পাবে। কিন্তু আমরা দেখেছি, আমরা যে প্রত্যাশা নিয়ে আমরা সবাই আন্দোলনে ছিলাম, কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতাসীন হয়েছেন তারা দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছেন। আদর্শিকভাবেও যেটা ধর্মবিরোধী, জীবনবিরোধী, রাষ্ট্রবিরোধী, মানবতা বিরোধী অপরাধ, অপরদিকে তারা দেশ পরিচালনায় ব্যর্থ। কারণ তারা নিজেরাই আইন শৃঙ্খলা ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, শিল্প কারখানা ধ্বংস করেছেন, শিল্পপতিদেরকে গ্রেপ্তার করেছেন। তাদের কার্যকলাপ একেবারে অর্থনীতির জন্য ধ্বংসাত্মক, দেশের জন্য ধ্বংসাত্মক, জননিরাপত্তার জন্য ধ্বংসাত্মক। তাই আমরা তাদের মাধ্যমে দেশের ক্ষতি ছাড়া লাভ হবে, ভালো হবে, জনগণের কল্যাণ হবে, সেই আশা আর এখন করতে পারছে না। এমনকি তাদের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনেরও আশঙ্কা দেখা দিয়েছে যে সুষ্ঠু নির্বাচন আশা আর নাই। কারণ তাদের উপদেষ্টা পরিষদের মধ্যেই জঙ্গিবাদী দলের নেতা আছেন।